এটি সেই ম্যাজিক তরল যেটি ঘরোয়া পদ্ধতিতে তৈরি এবং এটিকে আপনারা কীটনাশকও বলতে পারেন, যেটি মিলিবাগের জন্য শুধুমাত্র তৈরি হয়েছে। কিভাবে বানালাম চলুন হাতে কলমে করে আপনাদেরকে কিন্তু দেখাচ্ছি। এটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু হ্যান্ড ওয়াশ। হ্যাঁ, এটা হ্যান্ড ওয়াশ দেখুন। আর এটা তো বুঝতে পারছেন ভীম, মানে আমরা বাসন মাজি সেই ভীম বা এটা, ঠিক আছে। আর এইটা হচ্ছে খাবার হলুদ, ঠিক আছে। এই কটা জিনিস দিয়ে আজকে কিন্তু মূলত আমি কিন্তু গাছের যে মিলিবাগ, অর্থাৎ দেখতেই পাচ্ছেন যে এই যে মিলিবাগ দেখতে পাচ্ছেন কত হয়েছে, এই দেখেন, দেখুন এই যে মিলিবাগগুলো দেখতে পাচ্ছেন। এই ধরনের মিলিবাগ কিন্তু গাছে কিন্তু দেখেন প্রচুর হয়ে আছে, দেখেন দেখেন এখানেও কিন্তু হয়ে আছে, ঠিক আছে। এই যে তলায় তলায় লেগে আছে, আমার হাতে দেখেন লেগে গেল। তো এই মিলিবাগগুলিকে ঘরোয়া পদ্ধতিতে আমি কিন্তু এই মিলিবাগগুলিকে কীভাবে দেখুন দূর করছি, কোনো রকম কেমিক্যাল সার ছাড়াই আমি কিন্তু এই গাছের কিন্তু এই পুরোটা কিন্তু এই মিলিবাগগুলোকে কিন্তু দূর করে দেবো। তো দেখুন আমি কীভাবে করছি। নমস্কার বন্ধুরা, আমি সুপ্রদীপ দাস, আপনারা দেখছেন শ্রীনিবাস ফ্রেন্ডস গার্ডেন চ্যানেল। তো দেখুন আমি কিভাবে ঘরোয়া পদ্ধতিতে এই যে জলটা এই বোতলে আমি রেডি করছি, সেটা আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন তারপর কিভাবে আমি এটাকে কোন পদ্ধতিতে কোন সাবধানতা অবলম্বন করছি, এগুলি কিন্তু পুরো ভিডিওটা না দেখলে কিন্তু বুঝতে পারবেন না। কারণ এই যে ভীমবার আমি এই যে হ্যান্ড ওয়াশ দিচ্ছি, এই যে ভীমবার দিচ্ছি এবং ন্যাচারাল আমি হলুদ দিচ্ছি। তো এইগুলি দিয়ে মানে পরিষ্কার করার সময়তে বা এই যে মিলিবাগগুলো দূর করার সময়তে কিছু সাবধানতা অবলম্বন করতে হয়। সেই সাবধানতা যদি আপনারা অবলম্বন না করেন তাহলে কি হবে, গাছের কিন্তু ক্ষতি হতে পারে। তো দেখুন নর্মালি এইগুলি ক্ষতি করে না, কিন্তু যেহেতু এই যে ভীমবার দিচ্ছি এবং হ্যান্ড ওয়াশ দিচ্ছি, সেক্ষেত্রে বলবো একটু সাবধানতা অবলম্বন করা। সেই সাবধানতাটা কিন্তু আমি কিন্তু পুরোটাই কিন্তু দেখাচ্ছি এবং পুরো ভিডিওটা দেখুন, কোনো রকম স্ক্রিপ্ট না করে কিন্তু দেখুন, তাহলে বুঝতে পারবেন। নাহলে কিন্তু গাছের কোনো সমস্যা হতে পারে। তো দেখুন চলুন আমি কীভাবে বানাচ্ছি হাতে কলমে করে কিন্তু আজকে আমি দেখাচ্ছি আপনাদেরকে। তো দেখুন এটা কিন্তু 2 লিটারের বেশি একটু জলের বোতল। তো আমি এটা নর্মালি 2 লিটার জল নিয়েছি। 2 লিটার জলের মধ্যে দেখুন আমি মোটামুটি এই দেখুন 1 2 3 4 ফোঁটা মতন এই 4 ফোঁটা মতন আমি হ্যান্ড ওয়াশ দিলাম। হ্যাঁ, 4 ফোঁটা মতন ভীমবার এই দেখুন 1 2 3 4, এখানে ভীমবারও আমি 4 ফোঁটা মতন দিলাম। আর এই যে হলুদ দেখতে পাচ্ছেন, যেটা আমাদের খাওয়ার হলুদ, এই খাওয়ার হলুদ একটু বেশি করেই দিলাম, ঠিক আছে। কারণ আমরা জানি যে খাবার হলুদ কিন্তু ফাঙ্গিসাইড হিসাবে কিন্তু এবং ফাঙ্গিসাইড হিসাবে কিন্তু কাজ করে, ঠিক আছে। এই হলুদটা আমি একটু দিয়ে দিলাম। এইবার দেওয়ার পর আমি এইভাবে একটু ঝিকিয়ে নিলাম। দেখুন আমাদের কিন্তু এটা সেই ম্যাজিক তরল তৈরি হয়ে গেল, দেখতেই পাচ্ছেন। বা এটাকে কীটনাশকও বলতে পারেন। শুধুমাত্র মিলিবাগ দমনের জন্য কিন্তু এটি কিন্তু দারুণভাবে কাজ করে। এবার দেখুন গাছটা আমি কীভাবে আমি দিচ্ছি আপনাদেরকে দেখাচ্ছি। এই গাছটাতে আমি কীভাবে এইটা স্প্রে করছি দেখুন। প্রথমে এই গাছটাকে কাত করে দিতে হবে, কারণ এই জলটা যেন গাছের এই যে দেখতে পাচ্ছেন এই গাছের কিন্তু মাটিতে যেন না পড়ে, এটা কিন্তু একটু আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে। এই মাটিতে যেন এই জলটা না পড়ে। তো প্রথমে আমি কী করবো, গাছটাকে দেখুন গাছটাকে আমি এভাবে কাত করে নেব। দেখতেছেন গাছটা আমি কাত করে নিলাম। এবার এটাকে একটু পাম্প দিয়ে, আর এটা জলের দেখছেন জলের স্পিডটা যেন এরকম থাকে, এই যে এখন জোরে জোরে স্পিড থাকে যেন। এবার আমি যখন ধুয়ে দেবো কী করে দেখুন, এই যে এভাবে একটু নিয়ে এভাবে ডলে দেবো, ঠিক আছে। সব জায়গায় জায়গায় আমি একটু করে ডলে দেবো এইভাবে। গোটা গাছটাকে আমি এবার একটু করে আস্তে 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 কিন্তু আমি কিন্তু যেখানে যেখানে মিলিবাগ দেখবো সেখানে সেখানে কিন্তু এই যে একটু ডলে ধরে এই দেখতে পাচ্ছেন মিলিবাগ, এই মিলিবাগগুলো কিন্তু এবার ডলে দিলে কিন্তু আর কিন্তু মিলিবাগগুলো কিন্তু আসবে না। হ্যাঁ, দেখতে পাচ্ছেন। একটু জলের স্পিডটা রাখবেন যাতে জলের স্পিডটাতে যেন ধুয়ে যায়। দেখলেন গাছটাকে ঘুরিয়ে নিলাম। এবার দেখুন আবার দেখুন তলাগুলোকে এভাবে ধরতে হবে, দিয়ে এভাবে ডলে দিতে হবে একটু একটু করে, তাহলে দেখবেন একদম পরিষ্কার হয়ে যাবে।
আর এরকম জলের স্পিড রাখবেন, তাহলেই হবে। এবার এই গাছটা এরকম কাত হয়ে আছে, এইবার এই গাছটাকে আমি ভালো জল দিয়ে, ঠান্ডা জল দিয়ে ধুয়ে দেবো একটু, ধুয়ে দেওয়ার পরে শার্ট করবো, ঠিক আছে। এবার গাছটাকে আমি দেখুন এইভাবে ধুয়ে দিচ্ছি, দেখুন ভালো করে ঠান্ডা জল দিয়ে, পরিষ্কার ভালো জল দিয়ে এবার গাছটাকে করে ধুয়ে দেবো। দেখুন এবার ধুয়ে দেবো, তাহলে কী হলো যে আমি যে একটু ভিমবার বা হ্যান্ড ওয়াশ দিয়েছিলাম, ঠিক আছে, জলের মধ্যে যেটুকুনি কেমিক্যাল গেছিলো ধরেন সেটা ধুয়ে চলে গেল। এইবার আমি গাছটাকে আস্তে আস্তে এবার ধোয়া হয়ে গেল, গাছটাকে ঘুরিয়ে দেবো একটুখানি। এবার ভালো করে এভাবে ধুয়ে দিচ্ছি, দেখুন। এবার এই গাছটাকে সোজা করলাম। এবার দেখুন গাছটা দেখুন, গাছের কোথাও কিন্তু আপনারা কিন্তু আর মিলিবাগ কিন্তু দেখতে পাবেন না, দেখুন পরিষ্কার গাছ। এই গাছে আর মিলিবাগ লাগবে না, ঠিক আছে, কারণ এটা আমরা করে দেখেছি, পরীক্ষিত আমার, আমি বহুবার করেছি। এই গাছে কিন্তু এইভাবে কিন্তু করার পর কিন্তু কোনো রকম মিলিবাগ কিন্তু আর লাগে না। আমরা দেখুন গাছগুলো খুব সুন্দর হয়ে আছে না, এবং গাছের প্রত্যেকটা পাতা দেখুন পরিষ্কার, দেখতেছেন একদম পরিষ্কার পাতা দেখুন, এবং গাছে কিন্তু কোনো মিলিবাগ কিন্তু আর নেই। তো দেখা যায় কি যে অনেক সময় যে একদিন হয়তো দিলেন, তারপরে তো সম্পূর্ণ মিলিবাগ গেল না, বা দুই একটা মনে হচ্ছে আপনার থেকে গেছে, তাহলে সেই পাতাগুলোকে যদি ভেঙে দিয়ে যদি সমস্যার সমাধান হয়ে যায় তাহলে ঠিক আছে। আর যদি সম্ভব না হয় তাহলে সেক্ষেত্রে করবেন কি আপনারা আরেক দিন, মানে 2-1 দিন বাদ দিয়ে আরেক দিন করে দেবেন, তাহলে দেখবেন যে আরেক দিন সেমভাবে লিকুইডটা বানিয়ে আপনারা গাছে সেমভাবে স্প্রে করে কাত করে, আপনারা গাছটাকে কাত করে সেমভাবে স্প্রে করে ডলি দিবেন, দেখবেন একদম নির্মূল হয়ে যাবে। তাহলে কিন্তু আর কিন্তু মিলিবাগ কিন্তু থাকবে না, ঠিক আছে। এইভাবে কিন্তু আপনারা যদি পরিষ্কার করেন তাহলে দেখবেন কিন্তু গাছটা কিন্তু একদম কিন্তু মিলিবাগ মুক্ত হয়ে যাবে, ঠিক আছে, কোনো রকম কেমিক্যাল কীটনাশক প্রয়োগ না করেই আপনারা কিন্তু এইভাবে কিন্তু মিলিবাগ দূর করতে পারেন। তো এইটা করে দেখেন, খুব ভালো। আমার যতগুলো গাছ আছে সব গাছকে আমি এইভাবে ধুয়ে পরিষ্কার করে দিই, তার ফলে কি হয়, গাছটা কিন্তু ভালো থাকে। তো আপনারাও এইভাবে ঘরোয়া পদ্ধতিতে কিন্তু এই মিলিবাগ কিন্তু দূর করতে পারেন। এটা খুব ভালো একটি পদ্ধতি, এবং এতে গাছ কী হয়, গাছ সেফ থাকে, গাছ হেলদি থাকে। অনেক সময় কী হয়, বাড়িতে আমাদের পশু পাখি থাকে বা মানুষজন থাকে বা ছোটো বাচ্চা থাকে, তারপরে কি আমরা কেমিক্যাল বিষ কিন্তু আমরা কিন্তু ব্যবহার করতে চাই না। তো কেমিক্যাল বিষ যারা ব্যবহার করতে চান না তারা, বা কীটনাশক ব্যবহার করতে চান না, কেমিক্যাল কীটনাশক যারা ব্যবহার করতে চান না তারা কিন্তু এই ঘরোয়া পদ্ধতিতে কিন্তু আমার দেখানো এই যে স্টেপগুলো আমি করলাম সেইভাবে যদি করেন, দেখবেন একদম কিন্তু ঠিক থাকবে। আমি যে ডোজটা দেখালাম সেই ডোজটা কিন্তু আপনারা দেখতে পেলেন যে 2 লিটার জল নিয়েছিলাম আমি। 2 লিটার জলের মধ্যে 4 ফোঁটা ভিমবার, 4 ফোঁটা হ্যান্ড ওয়াশ আর কিছুটা খাওয়ার যে হলুদ, সেই হলুদ দিয়ে কিন্তু জলটা বানিয়েছিলাম। তো আপনারা এইভাবে করবেন। বেশি ডোজ মানে বেশি পরিমাণে কিন্তু ভিমবার বা হ্যান্ড ওয়াশ কিন্তু আপনারা কিন্তু দেবেন না, তাহলে দেখবেন গাছ দেবেন খুব ভালো থাকবে। কারণ বেশি পরিমাণে ওগুলো না দেওয়ার ফলে এই ডোজটা যেটা বললাম সেই ডোজেই কিন্তু দেবেন, অর্থাৎ প্রতি লিটার জলে 2 ফোঁটা করে আমি সব কিছু দিয়েছি, দিয়ে এবার গাছটা ধুয়ে দিয়েছি। দেখুন গাছটা দেখুন কত সুন্দর পরিষ্কার গাছ। এই গাছে কিন্তু আর 1 ফোঁটাও কিন্তু মানে আর একটাও কিন্তু মিলিবাগ কিন্তু লাগবে না, আসবেও না। আর গাছের কোনো ক্ষতি হলো না, বুঝতে পারছেন কেন, কারণ গাছের গোড়ায় কিন্তু আমার কিন্তু এই জল কিন্তু পড়েনি। আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।